নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার শবে বারাত, আপনার মিলাদ, আপনার তারাবি, আপনার পৃথিবীর তা হচ্ছে শবে বারাত সম্পর্কে। সোশ্যাল মিডিয়ার সকল ভাই সকলকে আমার বিনীত অনুরোধ, যে বিষয়টি আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি, যে বর্তমান পরিস্থিতির দিকে আমরা যদি লক্ষ্য করি, যে এক প্রকার মুসলিম যারা এই আমলটি অনবরত করে থাকে তারা সঠিক সুন্নাহ মনে করে, কিন্তু তা আদৌ কতটা গুরুত্বপূর্ণ বা কতটা সঠিক, কতটা ইসলাম ভিত্তিক, কতটা কোরআন অনুযায়ী তা কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। তো আমি সেই বিষয়টি আপনাদের সম্মুখে বাস্তবায়ন করার পূর্বেই আমি কয়েকটি মূলনীতি আপনাদেরকে বলতে চাই, যেটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এর একটি মূলনীতি হচ্ছে, একটা নিয়ম পদ্ধতি হচ্ছে, যে কোনো ক্ষেত্রে সে সাধারণত আমরা জানি যে যদি কোনো একটা প্রথা, যদি কোনো একটা আমল যুগ যুগ ধরে কোনো অঞ্চলের মুসলিম সমাজে চলে আসে বা চালু থাকে, তাহলে তা শরিয়ত সম্মত হওয়ার প্রমাণ বহন করে না। ধরেন একটা কোনো আমল মিলাদ পড়া হতে পারে বা পৃথিবীর যে কোনো কাজই ধরেন না কেন, যদি তা অনবরত চলে থাকে প্রজন্মের মধ্যে, তাহলে যে তা সঠিক, তা এর কোনো ভিত্তি নাই। এটা একটা মূল নীতি, এটা একটা উসুল, এটা একটা কায়দা, উসুল ও জওয়াবিত, এটা হচ্ছে একটি। এটা বলা ঠিক হবে না যে শত শত বছর ধরে চলে আসছে আর এটা আজকে জায়েজ নয়, কিভাবে তা বৈধ হতে পারে না, এটা বলা যাবে না। এটা ইসলামের মূলনীতি নয়। অবশ্যই ইসলামের কোনো আমল, ইসলামের কোনো জিনিস, ইসলামের কোনো বিষয় যদি আপনাকে আমল করতে হয় বা জানতে হয়, তাহলে তা শরীয়ত সম্মত হতে হবে, তা দলিল ভিত্তিক হতে হবে, তা প্রমাণ সহকারে হতে হবে। মোহতারাম উপস্থিতি, আরেকটি মূলনীতি আপনাকে আমি বলি, যে ইসলামের যাবতীয় বিষয়গুলোর মধ্যে মৌলিক যে বিষয় তা হচ্ছে দুই প্রকার। এক, আকীদা অর্থাৎ বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে আমল অর্থাৎ কাজ। কোনো আমল বা কাজ ইসলামের শরীয়ত সম্মত হওয়ার জন্য অবশ্যই কোরআন থেকে দলিল হতে হবে, হাদিস থেকে দলিল হতে হবে, কিংবা ইজমা হতে হবে, সকল ইমামগণের ইজমা, অথবা কিয়াস থাকতে হবে। এটি একটি মূল নীতি। পৃথিবীর যে কোনোই বিষয় ধরেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার শবে বারাত, আপনার মিলাদ, আপনার তারাবি, আপনার পৃথিবীর যত রকমের আমল রয়েছে আমরা জানি, সব ক্ষেত্রেই যদি আপনি ইসলামের মূলনীতি অনুযায়ী আমল করতে যান, তাহলে আপনাকে চারটি জিনিস থেকে দলিল, আবশ্যিক দলিল দিতে হবে। এটি হচ্ছে মূলনীতি, এটি হচ্ছে উসুল, যা কোরআন দ্বারা হতে হবে, কোরআন দ্বারা প্রমাণিত হতে হবে, বা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, বা ইজমা হতে হবে, বা কিয়াস থাকতে হবে। অবশ্যই এটি খুবই গ্রহণযোগ্য একটি বিষয়। তারপরে আপনাকে আমি আমার যে বিষয় শবে বারাত সম্পর্কে, আপনাকে সেই বিষয়ের দিকে যেতে কিছু বলার পূর্বে আপনাকে আমি আরেকটি মূলনীতি বলি, যা খুবই জরুরি। যে সকল হাদিস কিতাব আকারে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। যত হাদিস রয়েছে সকল হাদিসকে কিতাব আকারে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে উল্লেখিত সবগুলো হাদিস বিশুদ্ধ বা সঠিক নয়। হাদিস আকারে সেগুলোকে লিপিবদ্ধ করা হয়েছেই বলেই যে সেগুলো সঠিক হবে তা কোনো প্রমাণ বহন করে না, আমরা সকলেই জানি। আপনি দেখতে পারেন কুতুবুস সিত্তা থেকে নিয়ে মুয়াত্তা ইমাম মালিক, ইবনে হিব্বান, মুস্তাদরে হাকিম, বাইহাকি, তিরমিজি, যত রকমের হাদিস রয়েছে সবগুলোই কিন্তু লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে সবগুলোই যে সঠিক তা কোনো প্রমাণ, এর কোনো দলিল, এর কোনো ভিত্তি নয়। সবগুলোই যদি সঠিক হবে তাহলে মুহাদ্দিস একরামগণ যুগ যুগ ধরে, লম্বা সময় ধরে তারা হাদিস গবেষণার কাজে তারা সময় অতিবাহিত করেছে। তারা দীর্ঘ সময়, তারা নিজের মূল্যবান সময় দিয়ে, তারা নিজের মূল্যবান সময়কে ব্যয় করে স্ত্রী পরিবার, নিজের জীবনকে অতিবাহিত করেছে তারা হাদিস রিসার্চ করার ক্ষেত্রে, তারা হাদিস গবেষণার ক্ষেত্রে। কোনটি সঠিক, কোনটি মওযু, কোনটি বানাওয়াট হাদিস, কোনটি জাল হাদিস, সেক্ষেত্রে তারা কিন্তু গবেষণা করেছে। মোহতারাম উপস্থিতি, আপনাকে আমি আরেকটি মূলনীতি বলি, যা বলাটা খুবই জরুরি মনে করছি। এই জন্য আমি আপনাকে মূলনীতিটি আগেই বলে দিচ্ছি যে আপনাকে বিষয়টি বুঝতে গেলে এই বিষয়গুলো আগে জরুরি।
কারণ বর্তমান সময়ে আজকে যারা বিভিন্ন মাসলাকের ভাইরা রয়েছে, হানাফি মাজহাবের ভাইরা, দেওবন্দি মাসলাকের ভাইরা, ব্রেলভি মাসলাকের ভাইরা, আরও বিভিন্ন মাসলাকের ভাইরা সেই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করে থাকে। আমাদের মধ্যে বা তাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে দ্বন্দ্ব হয়ে থাকে, কিন্তু আদৌ বিষয়গুলো কতটুকু কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক সঠিক তা কিন্তু তারা রিসার্চ বা গবেষণা করে না। অতএব আপনাকে আমি আগে মূলনীতিগুলো বলে নেওয়া জরুরি বোধ মনে করছি। তার মধ্যে আরেকটি জরুরি বিষয় যে দুর্বল বা জাল হাদিসের ওপর ভিত্তি করে ইসলামী শরিয়াতে কোনো আকীদা বা আমল চালু করা যায় না। আপনি যে সমস্ত হাদিসগুলোর ওপরে ভিত্তি করে শবে বরাতকে আপনি বাস্তবায়ন করছেন, শবে বরাতকে আপনি আমল করছেন, শবে বরাতের ক্ষেত্রে যে জালসে জুলুস বা আতশবাজি, সাজসজ্জা থেকে নিয়ে, সিয়াম পালন করা থেকে নিয়ে, ইবাদত করা থেকে নিয়ে, রাত অতিবাহিত করে মসজিদে রাত যাপন করে সালাত আদায় করা থেকে নিয়ে আপনি যত ধরনের আমল করেন, সেই ক্ষেত্রে যে হাদিসগুলো আপনারা প্রমাণ করেন তা আদৌ সঠিক কিনা আপনারা গবেষণা করেন।